আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি পয়গম্বরের খেদমত করতে করতে জীবনে একটা ঘর বানাইবার পর্যন্ত সময় পর্যন্ত পায় নাই। হযরত আবু যর গিফারি খাদেমে খৈরুল বশর खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर। हजरत আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী আল্লাহর পয়গম্বর খেদমত করতে করতে জীবনে একটা ঘর বানাইবার পর্যন্ত সময় পায় নাই। একদিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জিবরাইল চলে এলো, এসে বলি ইয়া রাসূলুল্লাহ, ওই যে চাদর মুড়ি দিয়া যায় এটা কি আপনার সাহাবী আবু যর গিফারি নয়? পয়গম্বর বলে হা হা রে জিবরাইল, আমার সাহাবী আবু যর গিফারিকে তুমি কেমনে চিনো? ওগো পয়গম্বর, আপনার সাহাবী আবু যর গিফারিকে শুধু আমি চিনি তা নয়, আকাশে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা আবু যরকে চিনে। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেল, রে জিবরাইল, আকাশে যত ফেরেশতা আছে সবাই আবু যর গিফারিকে চিনবার কারণটা কি আমারে বলো। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারির মধ্যে দুইটা গুণ আছে, যেই দুইটা গুণ সবার মধ্যে নাই। ও নবী, এই দুইটা গুণের কারণে আসমানে যত ফেরেশতা আছে সবাই আবু যর গিফারিকে চিনে। আল্লাহর পয়গম্বর বলল, রে জিবরাইল, আবু যর গিফারির মধ্যে দুইটা গুণ কি কি আমাকে বলো। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার গুণ লিসিগরিহি আলা নাফসিহি, আবু যর গিফারি নিজেকে তো ছোট মনে করে, আবু যর মনে করে আল্লাহ তাআলা যদি জাহান্নামে দেওয়ার জন্য কাউকে বানায় মনে হয় আমি আবু যরকেই বানাইছি। আবু যর গিফারি নিজেকে এত ছোট মনে করে, আর আমরা নিজেকে বড় মনে করি। আমি নেতা, আমি খেতা, আমি কোটিপতি, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী। আমরা একটু হলে আর একটু বাড়াইয়া বলি, ক্ষমতা দেখাই। আর সাহাবায়ে কেরাম নিজেকে যত ছোট মনে করতেন ততই নিজেকে ধন্য মনে করতেন। আবু যর গিফারি মনে মনে ভাবে আমাকে আল্লাহ তাআলা মনে হয় জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে, আমার মতো অপরাধী এই দুনিয়ার মধ্যে কেউ নাই। লিসিগরি আলা নাফসি, আবু যর গিফারি নিজেকে অনেক ছোট মনে করে, অনেক ছোট মনে করে। আল্লাহ তাআলা যদি কাউকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় মনে হয় আমি আবু যরকে বানাইছি। এই একটা গুণ আবু যর গিফারির ভিতরে আছে। আল্লাহর হাবিব বলে, রে জিবরাইল, দুই নাম্বার গুণটা কি বলো? দুই নাম্বার গুণ লিকাসরতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস, আবু যর গিফারি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। যে দিন থেকে আপনি বলেছেন তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করলে এক খতম কোরআন পড়বার সমান সওয়াব পাওয়া যায়, ওই দিন থেকে আবু যর গিফারি এত বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে তার আমল নামায় সূরা ইখলাসের যত সওয়াব আছে অন্য সাহাবীর আমল নামায় তত সওয়াব নাই। আল্লাহর হাবিব বলেছেন তিনবার সূরা ইখলাস পড়লে এক খতম কোরআন পড়বার সমান সওয়াব হয়। ওই দিন থেকে আবু যর গিফারি এত বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে, তার আমল নামায় যত সওয়াব আছে সূরা ইখলাসের যে পরিমাণ, এই পরিমাণ সওয়াব অন্য কোন সাহাবীর আমল নামার মধ্যে নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে বিশাল বড় বালাখানা তৈরি করবে। 20 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে 2টা বালাখানা বানাবে, 30 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে 3টা বালাখানা তৈরি করবে। কোন ব্যক্তি যদি দৈনিক 40 বার সূরা ইখলাস তেলাওয়াত করে তার নামে আল্লাহ তাআলা 4টা বালাখানা তৈরি করবে। কোন বান্দা যদি 50 বার সূরা ইখলাস দৈনিক তেলাওয়াত করে তার আমল নামায় 5টা বালাখানা আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বানাইয়া দিবে। কোন বান্দা যদি দৈনিক 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে 10টা বালাখানা তৈরি করে দিবে। আবু যর গিফারি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করতেন, এই জন্য তার দাম অনেক বেড়ে গেছে। এই জন্য বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করবেন। আবু যর গিফারি কোন সাধারণ সাহাবী নয়,
যেদিন আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা কন্যা ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার লাশটা নিয়ে বসা, কারণ খাটিয়া বহন করবার জন্য 4 জন প্রয়োজন, 3 জন আছে, হাসান হুসাইন আছে, আলী আছে, আরেকজন দরকার। কাকে রাত্রেবেলা ডাকবে? হযরত আলী চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁদতে সাহারি। ফাতেমা তো বলেছে গভীর রাত্রে আমার লাশটা দাফন করে দিবেন, জানাজা দেওয়ার জন্য ময়দানে নেবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবে এই গভীর রাত্রে লাশটা দাফন করবার জন্য আরেকজন প্রয়োজন, কাকে আমি ডাকবো? হযরত আলী চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁদতেছে। হঠাৎ করে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর রওজার সামনে ঘুমাইতেন। স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর বলে, আবু যর তুমি আরামে ঘুমাও, আর আমার ফাতেমার ঘরে কান্নার রোল পড়ে গেল। আবু যর আমার ফাতেমার লাশটা গিয়া বহন করিয়া কবর দেশে নিয়ে যাও। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগলেন, জাগিয়ে একটা দৌড় দিয়ে আলীর বাড়িতে, কিরে আলী, দরজা খোলো। আলী বলে, কে তুমি? এই রাত্রেবেলা আমার বাড়িতে কেন আসলা? আবু যর গিফারি বলে, আলী আমি আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু যর গিফারি। রে আলী, আমি তোমার বাড়িতে আমি আসি নাই, আমাকে আল্লাহর পয়গম্বর পাঠাইছে। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমা, কোন ফাতেমার নাকি ইন্তেকাল হয়ে গেছে, ফাতেমার লাশের খাটিয়া বহন করবার জন্য আল্লাহর পয়গম্বর আমারে পাঠাইছে। আলী বলে, তাই তো, হ্যাঁ আয় আয়, ঘরে আয়। হযরত আলী একদিকে ধরলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে ধরলেন, হাসান হুসাইন 2 ভাই 2 দিকে ধরলেন, খাটিয়া বহন করিয়ে কবর দেশে নিয়ে যায়। আবু যর গিফারি কবরকে লক্ষ্য করে বলে, কবর জানো ইনি কে? কলিজার টুকরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা ফাতেমা। সাবধান, খারাপ ব্যবহার করবি না। রে কবর তুমি কে জানো একে? হাযিহি উম্মুল হাসানাইন, হাসান হুসাইনের মা। কোন হাসান হুসাইন জানো? যে হাসান হুসাইনের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে। সেই হাসান হুসাইনের মা জানো কে? হাযিহি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, এই জান্নাতের রমণীদের সর্দারিনী ফাতেমা। সাবধান, খারাপ ব্যবহার কিন্তু করবি না। কবর থেকে জবাব আসলো, রে আবু যর গিফারি, লম্বা ভাষণ দিও না। আমি ফাতেমা নামক কাউকে চিনি না, আমার কাছে কোনো বংশ পরিচয় চলে না, টাকা পয়সা ক্ষমতা দিয়ে আমার কাছে কোনো লাভ হবে না। আমি শুধু জানি আমল, আমি শুধু চিনি ঈমান। যারা আমল ঈমান ভালো তার সাথে আমি ভালো ব্যবহার করব, যার আমল খারাপ ঈমান খারাপ, খারাপ ব্যবহার করব। সুতরাং আমার কাছে ভালো ব্যবহার পাইতে হলে আমল নিয়ে আসতে হবে, আমার সাথে ভালো ব্যবহার আমার থেকে পাইতে হলে ভালো ঈমান নিয়ে আসতে হবে। এই জন্য হে মুমিনেরা সাবধান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাতেমার ব্যাপারে বলেছেন, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী। ফাতেমা তু বিজাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। অথচ ওই ফাতেমার ব্যাপারে কবর বলে সাবধান, বংশ পরিচয় চলবে না। আমি শুধু চিনি ঈমান আর আমল। যার ঈমান ভালো, যার আমল সুন্দর, ভালো ব্যবহার পাবে। যার ঈমান খারাপ, আমল খারাপ, খারাপ ব্যবহার পাবে। ও বন্ধু, তুমি আর আমি ঘন্টায় ঘন্টায় গুনাহ করি, মিনিটে মিনিটে গুনাহ করি, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি। আমাদের কবরে যদি দাও দাও করে আগুন ধরিয়া যায়, এক বালতি পানি নিয়া কবরের আগুন নিভাইবার মতো কেউ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক একটা জাহান্নামের কবরে কমপক্ষে 70 থেকে 99টা সাপ হবে, পালাক্রমে দংশন করবে ওই নমাজির দল। যদি কবরের মধ্যে যদি সাপ বিচ্ছু পেঁচাইয়া ধরে, যদি কবরের মধ্যে সাপ কামড়াইয়া কামড়াইয়া গোশতগুলো খাইতে থাকে, আহারে লাঠি সোটা নিয়ে তারাইবার মতো কেউ থাকবে না। এই জন্য হে যুবক ভাইয়েরা, হে পর্দার অন্তরাল মা বোনেরা, আসো তওবা করি। চোখের পানি সারিয়া যদি তওবার মতো তওবা করতে পারেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কেউ যদি তওবার মতো তওবা করে, একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে জন্ম নিলে যেমন নিষ্পাপ হয়ে যায়, তেমন নিষ্পাপ হয়ে যায়।
এই জন্য বেশি বেশি তওবা করতে হবে, চোখের পানি সারিয়ে কান্না করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার আদরের বান্দা বান্দিরা, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। তোমরা নফসের উপরে গুনাহ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, তোমরা যদি তওবার মতো তওবা করো, আমি ক্ষমাকারী, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিব।